তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সিএপিএফ এর আন্ডারে তোমাদের এখানে এইচসিএম পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে সিলেকশন করানো হবে, স্যালারি কি দেওয়া হবে, এ টু জেড নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে এই ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদের আইটিবিপির অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর তোমরা সবার নিচে এখানে একটি অপশান দেখতে পাবে ভিউ অল নিউজ। তো তোমাদের কিন্তু এখানে এই ভিউ অল নিউজ অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু পেজটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তো তোমরা সিম্পলি স্ক্রোল করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা এখানে 2 নম্বরে একটি এখানে নোটিশ দেখতে পাবে। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট সিলেকশন ফর দি পোস্ট অফ, নিচে বলা হয়েছে তোমাদের এখানে এএসআই স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল সিএম ইন সিএপিএফএস। তো তোমাদের কিন্তু এখানে সিএপিএফএস এক্সামিনেশন 2024। তো তোমাদের কিন্তু এখানে সিএপিএফ এর আন্ডারে যতগুলি বাহিনী রয়েছে, যেরকম বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসবি, তো এই রকম বাহিনীগুলিতে তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল এবং এএসআই স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমরা যদি এই ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাও, তোমাদেরকে কিন্তু এখানে এই অ্যাডভার্টাইজমেন্ট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি ওপেন হয়ে চলে আসবে। তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট সিলেকশন ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার। এরপর বলা হয়েছে হেড কনস্টেবল, এখানে তোমাদের মিনিস্ট্রিয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, সিএপিএফএস অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হাবলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 23শে ডিসেম্বর 2024 থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে 21/1/2025। তো তোমরা কিন্তু এখানে জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই যে পোস্ট রয়েছে সেই পোস্টের কথা বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার অ্যান্ড এখানে বলা হয়েছে ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের নিচে এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিআরপিএফ এর জন্য টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বিএসএফ এ বলা হয়েছে 22টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আইটিবিপিতে বলা হয়েছে 16টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সিআইএসএফ এ বলা হয়েছে 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে এসএসবি এবং আসাম রাইফেলে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং হাবলদার ক্লার্ক পোস্টের জন্য নিচে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সিআরপিএফ এর টোটাল এখানে 47টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বিএসএফ এ বলা হয়েছে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আইটিবিপিতে বলা হয়েছে 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিআইএসএফ এ বলা হয়েছে 87টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এসএসবির জন্য বলা হয়েছে কোনো ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়নি। এরপর আসাম রাইফেলে এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পরে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি বাড়ানোর সম্ভাবনা রয়েছে, তার কথা এখানে তোমাদের নিচে বলে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম সার্ভিং মেল অ্যান্ড ফিমেল, তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। অলরেডি যারা তোমরা জব করছো, এখানে বলা হয়েছে হেড কনস্টেবল পোস্টে কিংবা কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে কিংবা কনস্টেবল এখানে বলা হয়েছে ড্রাফটি কিংবা এখানে বলা হয়েছে ফায়ারম্যান ড্রাফটি। তো এইসব পোস্টে যারা তোমরা অলরেডি জব করছো, সিএপিএফ এর আন্ডারে যতগুলি বাহিনী রয়েছে যেরকম বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, তো সিএপিএফ এর আন্ডারে যতগুলি বাহিনী রয়েছে সেই বাহিনীর মধ্যে তুমি যদি এখানে জিডি পোস্ট কিংবা ট্রেডসম্যান পোস্টে যদি থেকে থাকো তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে তোমরা কিন্তু এখানে সিলেকশন নিতে পারবে। যারা তোমরা কনস্টেবল পদে রয়েছে তারা কিন্তু এখানে হেড কনস্টেবল পদে কিন্তু এখানে তোমরা প্রমোশন পেতে পারো। যদি তোমরা এখানে সিলেকশন নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে এবং অলরেডি যারা জব করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই এবং ওয়ারেন্ট অফিসার পোস্টে যারা আবেদন করবে, যারা সিলেক্ট হবে,
তো তাদের কিন্তু এখানে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 29,200 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 92,300 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। এরপর হেড কনস্টেবল পোস্টের জন্য বলা হয়েছে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে, 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তো তোমাদের বয়স কিন্তু এখানে 35 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। নিচেও তোমাদের এখানে সার্ভিস এলিজিবিলিটির কথা বলা হয়েছে। অবশ্যই কিন্তু তোমাদের 5 ইয়ারের রেগুলার সার্ভিস কিন্তু দেওয়া থাকতে হবে তার কথা বলা হয়েছে। কনস্টেবল কিংবা হেড কনস্টেবল পোস্টে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বেসিক ট্রেনিং কিন্তু করা থাকতে হবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ তোমাদের কিন্তু 12 পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে, তাহলে এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে ক্লিন রেকর্ড থাকতে হবে, গুড রেকর্ড থাকতে হবে তার কথা বলা হয়েছে। কোনো রকম পানিশমেন্ট থাকা কিন্তু চলবে না। এরপর নিচে তোমাদের এখানে মেডিকেল ক্যাটাগরির কথা বলা হয়েছে। শেপ 1 মেডিকেল চাওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে স্কিল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ASI স্টেনোর জন্য আবেদন করবে তো তাদের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে, টাইপিং টেস্ট নেওয়া হবে। এখানে বলা হয়েছে 80 ওয়ার্ড প্রতি মিনিটে কিন্তু তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে তার কথা বলা হয়েছে। এরপর হেড কনস্টেবল পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ। তো ইংলিশে টাইপিং করলে প্রতি মিনিটে 35 ওয়ার্ড কিন্তু তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে তার কথা বলা হয়েছে। এরপর 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি। তো হিন্দি ল্যাঙ্গুয়েজে যারা টাইপিং করবে তো তাদের জন্য বলা হয়েছে 30 ওয়াট প্রতি মিনিটে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের নিচে এখানে কিন্তু স্কিম অফ এক্সামিনেশন এবং সিলেকশন তোমাদের এখানে প্রসেসের কথা বলা হয়েছে। তোমাদের এখানে ফার্স্ট স্টেজে বলা হয়েছে তোমরা যারা আবেদন করবে তো তাদের কিন্তু প্রথমে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের স্ক্রুটনি করা হবে, এখানে তোমাদের সার্ভিস রেকর্ড চেক করা হবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে স্টেজ সেকেন্ডে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, সিবিটি মোডে এক্সাম নেওয়া হবে। তারপর সিবিটি এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু এখানে PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তারপর স্কিল টেস্ট, তারপর এখানে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। এরপর নিচে তোমাদের এখানে 7 নম্বরে এখানে বলা হয়েছে স্টেজ 1-এ তোমাদের প্রথমে কিন্তু এখানে স্ক্রুটনি করা হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এবং তোমাদের কিন্তু যে সার্ভিস রেকর্ড সেটি কিন্তু চেক করা হবে। এরপর সেকেন্ড স্টেজে তোমাদের এখানে রিটেন এক্সামের প্যাটার্ন বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে। তোমাদের টোটাল 5টি টপিক থাকবে। এখানে বলা হয়েছে ইংলিশ কিংবা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর জেনারেল ইন্টেলিজেন্স থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর কম্পিউটার নলেজ থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। টোটাল এখানে তোমাদের বলা হয়েছে 1 ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা কিন্তু এখানে অনলি হিন্দি এবং ইংলিশ এই 2টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় পরীক্ষা দিতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে যে মক টেস্টের যে লিঙ্ক রয়েছে সেটি কিন্তু তোমরা BSF এর অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে। যখন তোমাদের এক্সাম শুরু হবে সেই এক্সামের কিছুদিন আগে তোমাদের কিন্তু মক টেস্ট কিন্তু তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া হবে BSF এর অফিসিয়ালি ওয়েবসাইটে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে সিলেবাসগুলি দেওয়া হয়েছে যে কোন কোন টপিক থেকে কী কী থাকবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে 1.6 অর্থাৎ 1600 মিটার রানিং নেওয়া হবে, 6.5 মিনিটে কমপ্লিট করতে হবে। এরপর ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রানিং 4 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। মঙ্গল ফ্রন্টে তোমাদের কিন্তু টাইপিং নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন, এরপর তোমাদের এখানে বলা হয়েছে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। এরপর নিচে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে। তোমরা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদনের ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।